নমস্কার। এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত। আগামীকাল 13ই অক্টোবর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে টিচারদের জন্য বাধ্যতামূলক টেট মামলা। আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে একটা সুখবর, বিরাট সুখবর, যে আগামীকাল টেট মামলা অর্থাৎ টিচারদের জন্য বাধ্যতামূলক টেট মামলা সেটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং সেই বেঞ্চ একই বেঞ্চে উঠবে যে বেঞ্চে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জজ মাসিহ যে বেঞ্চে 1 সেপ্টেম্বর রায় দিয়েছিলেন সেই একই বেঞ্চে উঠবে এই টেট মামলা। টেট মামলা উঠতে চলেছে, বহু আকাঙ্ক্ষিত টেট মামলা, এবং শিক্ষকরা এতে আশায় বুক বাঁধতে পারে কিনা দেখা যাবে। দেখা যাক কি প্রতিবেদন উঠে এলো, কি বলা হয়েছে এই টেট মামলা সম্পর্কে। আগামীকাল 13ই অক্টোবর 2025 ভারতের সুপ্রিম কোর্টে শিক্ষকদের জন্য টেট টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। এই মামলার রায়ের উপর নির্ভর করছে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ। এর ফলে 1 সেপ্টেম্বরের 2025-এর টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায়ের বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে দেখলেন 1 সেপ্টেম্বর যে রায় দিয়েছিল সেই রায়েরও একটা বড়সড় পরিবর্তন হতে পারে এই মামলায়। কারণ এই মামলা সূত্রপাত হলো ত্রিপুরা সরকারের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে। 2021 সালের 30শে সেপ্টেম্বর সমগ্র শিক্ষা মিশন ত্রিপুরা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে সমস্ত শিক্ষকরা এখনো পর্যন্ত টেট পাস করেননি তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে। এর ফলে 2004 থেকে 2010 সালের মধ্যে নিযুক্ত বহু শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে, কারণ তাদের নিয়োগের সময় টেট বাধ্যতামূলক ছিল না। তাহলে বুঝতে পারছেন এই যে মামলাটি, এই মামলা আর ওই যে 1 সেপ্টেম্বরের রায় দেওয়া মামলা হুবহু এক। কারণ এখানেও সেই 2001 সাল থেকে 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত যে শিক্ষকরা টেট পাস করেনি, কারণ তখন তো টেট ছিল না, তখন তো টেট বাধ্যতামূলক ছিল না, যার জন্য টেট পাস করেনি। সেই একই ধরনের মামলা, আর একই ধরনের মামলা বলে ওই একই বেঞ্চেই গিয়েছে। এরপরেই ক্ষতিগ্রস্ত শিক্ষকরা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ শুনানির পর 2024 সালের 16ই জুলাই ত্রিপুরা হাইকোর্ট তার রায়ে জানায় যে 2001 সাল থেকে 2011 সালের মধ্যে নিযুক্ত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক নয়। আদালত তার পর্যবেক্ষণে জানায় যে 2001 সালের এনসিটিই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের রেজুলেশনে টেটের কোনো উল্লেখ ছিল না। 2010 সালের পর থেকে আরটিই রাইট টু এডুকেশন আইন কার্যকর হওয়ার পর টেট বাধ্যতামূলক করা হয়েছে। এখানে প্রশ্ন জাগে, যেটা ত্রিপুরা হাইকোর্ট বুঝতে পারলো, যেটা ত্রিপুরা হাইকোর্ট বুঝতে পেরেছে সেটা সুপ্রিম কোর্ট বুঝতে পারলো না। এইখানেই হচ্ছে প্রশ্ন জাগে যে কি ব্যাপার, এখানে ভারতবর্ষের আইন তো একই, তাহলে এক এক জায়গায় এক এক রকম কেন হচ্ছে? যেটা হাইকোর্ট বুঝতে পেরেছে সেটা সুপ্রিম কোর্ট বুঝতে পারলো না। দেখুন আর কি আছে, হাইকোর্ট আরো জানায় যে যে সমস্ত শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা যুক্তিসঙ্গত নয়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি লিভ পিটিশন দায়ের করে। তাহলে এই রাজ্য সরকার যখন লিভ পিটিশন দায়ের করে তখন এই মামলাটি সুপ্রিম কোর্টে চলে যায়। আগামীকাল বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জজ মাসিহ এর বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগে এই বেঞ্চই 1 সেপ্টেম্বর 2025-এর টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায় দিয়েছিল। যদি সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায়কে বহাল রাখে তাহলে দেশ জুড়ে হাজার হাজার শিক্ষক স্বস্তি পাবেন। আর অন্যদিকে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় খারিজ করে দেন তাহলে এই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে পড়বে। এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে, কারণ এখানে অনুরূপ পরিস্থিতির বহু শিক্ষক রয়েছেন। তার মানে একই রকম দ্বিতীয় মামলা, যেটা এক মামলায় হাইকোর্ট বুঝলো সুপ্রিম কোর্ট বুঝলো না, সেই মামলায় আগামীকাল উঠবে। তাহলে এই প্রতিবেদনটি আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের কিছু বলার থাকে তা অবশ্যই বলবেন, অন্তত লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।